যেই সংসদ সদস্য হোক, ঢাকা ৮ আসন হোক, ৭ আসন হোক, যেই সংসদ সদস্য হোক, রিক্সাওয়ালাদের জন্য একটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, প্রত্যেক জায়গায় দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে রিক্সাওয়ালাদের জন্য। আসসালামু আলাইকুম। সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া বলেন। ভাইয়া, এই যে আপনাকে এনসিপি থেকে আমরা এতদিন জেনে এসেছিলাম আপনি মনোনয়ন প্রত্যাশী, আবেদন করেছেন, এখন যে মনোনয়ন দেওয়া হলো না, এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু জানার জন্য আসলে ফোন করেছিলাম। না, ঢাকা ৮ আসনে তো এখনো মনোনয়ন আপনার করে নেই, ঘোষণা দেয়নি। আচ্ছা, ওটা অন্যান্য আসনগুলো দিল, এটা দিল না, এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী একটু যদি বলতেন। এটা দল তো এখনো কিছু জানাই না, দল জানে বুঝতে পারবো। আর আপনি নির্বাচন করার জন্য মানসিকভাবে কতটুকু প্রস্তুত? দল যদি দেয় আমি জনগণকে নিয়ে নামবো, দেশের জনগণ যারা দিন আনে দিন খায় তাদেরকে নিয়ে নামবো, তারাই আমার পাশে আছে, তারাই আমার কথা বলবে। আপনার একটা বক্তব্যে আমরা শুনেছি আপনি এইভাবে বলছিলেন যে যারা চাঁদাবাজ সন্ত্রাস রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করবেন। আদৌ এটা বাংলাদেশে করা সম্ভব হবে কিনা, বা আপনি নির্বাচিত হয়ে আসতে পারলে এটা বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হয় কিনা? আর এটা বাস্তবায়ন করতে পারলে দেশের কি পরিমাণ ইতিবাচক প্রভাব পড়বে একটু যদি। এটা 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 শুধু আমি সুজনের কথা না, এটা যারা যারা সংসদ সদস্য হবে এটা সবার মাধ্যমে বলছি আমি। দেশের চাঁদাবাজরা আপনার যারা কাজ করে, যারা দিন আনে দিন খায়, তাদেরকে ওই ৩০০-৪০০ টাকা নিয়ে তারা বিলাসিতা, তারা ভালো ভালো জায়গায় থাকতেছে। তারা তো ওই যারা দিন আনে দিন খায় তাদের কষ্ট বুঝে না। তাই তাদেরকে কি সংসদ সদস্য তাদেরকে একটা আইন করতে হবে, যারা চাঁদাবাজ আছে তাদেরকে ধরে নিয়ে ভালো ভালো জায়গায় চাকরি দাও। দেখো চাকরি করে কাজ করে খায়া দেখো কত শান্তি, আর চাঁদাবাজি না করে খায়া কত শান্তি। এটা হলো সব সংসদ সদস্যদেরকে সব সংসদ সদস্যই জানি এই নিয়মটা জানি করে, যারা চাঁদাবাজ আছে, যারা সন্ত্রাস আছে তাদেরকে একটা ভালো পথে আনার দরকার। যদি তাদেরকে যদি একটা তাদেরকে যদি একটা ভালো পথে আনা যায় তাহলে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর হবে, খুব সুন্দর আমাদের বাংলাদেশটা সাধারণ জনগণরা খুব সুন্দরভাবে চলতে ফিরতে পারবে। ধন্যবাদ। আপনি তো ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচারণা শুরু করেছেন, মোটামুটি আপনি ভালোই সাড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে, এবং আপনার নির্বাচনী যে এলাকা ঢাকা ৮ আসন, সেখানে মানুষজন আপনাকে কতটুকু সমর্থন দিচ্ছে একটু যদি বলতেন। ওখানে আমি বেশিরভাগ যেটা জানি, যারা নিম্ন শ্রেণীর লোক, যারা আপনার দিন আনে দিন খায়, যারা মাথার গাম পায়ে ফেলায় কাজ করে, তারাই আমাকে চায়, তারাই আমাকে ভালোবাসে, আমি যেটা বুঝলাম। আর আপনার আসনে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী থাকবে, আমরা বিভিন্ন দলের যতটুকু জানি, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন কাজ করছে কিনা? কোনো দেখেন ভাই, আসনে হেভি সম্মানী লোক, তাদেরকে সম্মান দিতে হবে, তাদের সম্মান ভাবে চলতে হবে, তারা তার ভোট পাবে, আর যে নির্বাচনে দাঁড়াবে সে তার ভোট পাবে। এটা হলো একটা ভোটের লড়াই, একটা কথা বুঝতে পারছেন, ভোটের লড়াই। আর আরো হেভি লোকই তো মনে করেন আওয়ামী লীগের আমলে আসিল, তাদেরকে তো মনে করেন আমরা ওই আন্দোলনের টাইমে তাদেরকে তো আমরা পরোয়া করি নাই, কিন্তু তারা মানুষের কোনো দায়িত্বই করতে পারে নাই, তাদের প্রভাব খাটাইছে। এখন সংসদে যারা যাবে, এখন পরিবর্তন হয়েছে, সংসদ পরিবর্তন হয়েছে, এখন সংসদে যারা যাবে যেন জনগণের চাহিদাটা যেন মিটাইতে পারে। জনগণ বিগত 52 বছর জনগণের চাহিদা কোনো রাজনৈতিক দলই মিটাইতে পারে না, তারা তাদের হাসিলি করছে। এখন যারাই সংসদে যাবে যেন জনগণের বিষয়ে কথা বলে, যারা দিন আনে দিন খায় তাদের বিষয়ে কথা বলে। আর আমি আরেকটা কথা বলছি, যে সংসদ সদস্য হোক, ঢাকা ৮ আসন হোক, ৭ আসন হোক, যেই সংসদ সদস্য হোক, রিক্সাওয়ালাদের জন্য একটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, প্রত্যেক জায়গায় দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে রিক্সাওয়ালাদের জন্য, যারা দিন আনে দিন খায়। ঠিক আছে সুজন ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন।